কি করবা? পেট চাপিরবো। দাঁড়াও, এই রাস্তা আমি উঠতে যেতে পারবো না। বাবা কি হলো রে? বাবা গো, ওরা কি হইলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। হ্যাঁ, কত বড় মূর্খ শয়তান ছেলে দেখো। আরে বৌমা হিসু করবে তো আমি কি করব? তুমি তো সারাদিন বসে আছো, কাজকর্ম নাই। তা বৌমা পেট চাপিরবে, আগু বাচ্চাটুকু ধরি লিখে ফেলে দেওয়া। কত বড় শয়তান বৈদ্য ছেলে জন্ম দিয়েছি। ওরে আমি পারবো না। হ্যাঁ? তুই নিজে মুখে করে নিয়ে গিয়ে ফেলে আয় শয়তান কোথাকার। তোমার থেকে আমাদের পরি শাশুড়ি অনেক ভালো। ও শ্বশুর মোতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিয়ে আসবে। বাবা ও বাবা ফাটা বাড়ি এসছি বাবা ফুটো বাড়ি এসছে। দেখ বাবা ফুটো কি করেছে, দেখ ফুটো বাড়ি এসছে। দেখ ফুটো কি করেছে, দেখ বাবা। বাবা 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 হু হু বাবা হু হু বাবা বাবা আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি ওগো শুনছো? এ? ওই ছেলেটা না হ্যাঁ। আমাকে মাসি বলছে। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছুটিং ছুটিং নাড়ু দাও, ও মাসি হাত পেতে দে, তোমার হিসু চেপেছিল, ওর হাওড়ার মুখে মুখতে দাও। মাসি প্যান্টুর উপর চলে যা। এ ফুটো মাসি না কে রে? কাকে মাসি বলছিস? এ প্যান্টুর উপর চলে যা। মাসি না কে রে? চাপ। প্যান্টুর উপর চলে যা। আমাদের কালী পুজো জাগ্রত, আমাদের কালকুপুরে কালী কত নাম জানিস? ওই যে কুটুম এসেছে, এ কিরম কুড়ি ওই বাবার বিয়ানের বিটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমে বেজা 50,000 টাকা ফুটুকে দিয়েছ। ওই টাকাটা জলে ফেললে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যেতে বাবা। ওগো শুনছো? আমাকে ঢোপো মেয়ে বলছে ওই ছেলেটা। না তুমি ঢোপো মেয়ে। তুমি ঢোপল, তুমি ঢোপি 14 মাসে সেই বুড়ো বাঁধা কপি। ওই দেখো আবার বলছে ওই ছেলেটা, বলছে তুমি ঢোপি 14 মাসে বুড়ো বাতা কপি। কে বলিছে? ওই ছেলেটা এত বড় সাহস তোমাকে বাঁধা করবে? বাতা কপি বলছে। কোন শালা? ওই তো বেশ ওই করে- ছেলেটা। বেশ বেশ করেছি, বেশ করেছো। কপির যা দাম, তরকারি করে খাওয়া হবে। হ্যাঁ গো, কি গো? ওই ছেলেটা তোমার কে হয় গো? আমি চিনি না, আমি জীবনে দেখি না। আমার কেউ হয় না, বাবা ছোট বেটা। ও বুঝেছি, তাক আর বলতে হবে না। ওগো শোনো, এ তোমার ভাই না হ্যাঁ, হ্যাঁ। তোমার থেকে দারুণ 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 সুন্দর দেখতে। এই এই ফুটু কি ভাই? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কিসের জন্য বাঁধিনি? কেন বলি রে? কেন বলিনি? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি। তাই নাকি? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি, হ্যাঁ। কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধান বিচন হবে না, ও ভাবি যান এ ধান বিচন হবে না। ওর কথা শোনো না, শালা পাকা শয়তান। ওর কথা শোনো না, শালা পাকা শয়তান। ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধান বিচন হবে না, ও ভাবি যান এ ধান বিচন হবে না। ও ভাবি সারা রাত ঘুম নাই, চাল চালিয়ে জন্ম যায়। সারা রাত ঘুম নাই, চাল চালিয়ে জন্ম যায়। ও বৌদি বিয়ে করেছ মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান এ মাজা কাজে লাগে না, ও ভাবি যান এ মাজা কাজে লাগে না। ওর কথা শোনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শোনো না, আমার মাজা ভাঙা না। এ মাজার কাজ ও শালো জানে না। ও ভাবি যান এ ধান বিচন হবে না, ও ভাবি যান এ ধান বিচন হবে না। হাই 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 লাভ এটা কিরকম হইল? কি রে? কি হলো? বাবাকে ডালিম খাইছ, আর ভাইকে বুনাম খাইছ।
না রে তোর বউ সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা বড় হয় হ্যাঁ। আর ভাই ছোট, তা আমাকে প্রণাম করতে আসছে। হ্যাঁ আমার তাহলে আমার কত বাজে কি? আমি আশীর্বাদ দেবো। আরে নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া দরকার, আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হতে না হতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ বলে মা। ওটা শুনছো? তোমার ভাই বলছে আমার মাথায় বাজ পড়বে। হ্যাঁ আমার মাথায় বাজ পড়বে। হ্যাঁ বলছে। হ্যাঁ তোমার ভাই। এ শালা, তোর মাথায় পড়ুক, বড়ুক তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। এ, কি বলছো তুমি? কি বলছি? তুমি আর দাদা না, আর তোমার মাথায় বাজ পড়লে আমি বিধবা হয়ে যাবো না? আমার মাথায় পড়বে না তো? কেন? আমি মাথায় শাওড়া ডাল চাপিয়ে রাখ, আর শাওড়া গাছে বাজ পড়ে না। এই, আমি তো বিয়ে করেছি, তুই কি করেছিস? বাবা বুড়িয়ে মরি যাবো এবার। তোমার বাবা তো গাড়ি কিনতে পারো নাই, তুমিও কিনতে পারো নাই। তোমার ছেলে ব্যবসা করে একটা উন্নতি করেছে, নতুন মারুতি গাড়ি কিনেছে বাবা। লাভে লাভ, লাভে লাভ। এমন গাড়ি কিনেছি, এ গাড়ি দেখলে তুমি পাগল হয়ে যাবা। হ্যাঁ, এ গাড়ির কোনো ডিজাইন নাই, নতুন মডেল বেরিয়েছে বাবা। অফার দিচ্ছে, অনলাইনে কিনেছি, অনলাইনে। এবার নিউ কালো মারুতি, এবার সাই সাই করে করবে। ঠুটে যখন বসাতে, আর ধূপকাঠি ধরা সাঁগ বাজা বসাতে, গাড়ি ঢুকে দেখল কালো মারুতি। রাস্তায় রাস্তায় এইগুলাই ডিস্টার্ব, গাড়ি ঢুকছে আর দুটো গান্দা হুনি রাস্তায় বসে আছে। বাবা বাবা গো, গাড়ির মডেলটা পছন্দ? বাবা তোমার গাড়ির মডেলটা পছন্দ বাবা, কিন্তু তোমার গাড়ির মডেলে চুল বেরিং গেছে। বলো না এক পিসি বার করছে। এ মারুতির নাম জানো? না বাবা। এ মারুতির নাম হচ্ছে চুলচুলুনি মারুতি বাবা। আরে এটা চুলচুলুনি, এই যে চুলচুলুনি। গাড়ি দিলেও না খরচা আছে। তোর গাড়ির হরেনটা কোনখানে? তা তুই হরেন নিয়ে কি করবি? আমি একবার হরেনটা বাজিয়ে দেখতাম। হরেন পক পক, হরেন পক পক, এ হরেন পক পক। আরে তোর গাড়ির তেল ট্যাঙ্কি তো ভুট্টো আছে মনে হচ্ছে। আরে মুখিটা আমার কাছে যা। তেল ট্যাঙ্কের ফুটটা বন্ধ করে বসেছে আমার বাবা, ড্রাইভারের ভুল। হারাম দাদা, হারাম দাদা, বেরো কে? বেরো, বেরো বাড়ি থেকে বেরো। আমি গার্জেন, আমার বাবা গার্জেন, দুটো গার্জেন থাকতে তুমি সারা কোন মেয়ে বিয়ে করছো? মেয়ের কোথা কি আছে ঠিক নাই, বাচ্চা হবে নাকি তার গ্যারান্টি নাই। বেরাও, আমি বাবার বড় ছেলে, আমি বিয়ে করে ফেলেছি। মাথাটা লান্ট করে বসে আছে অসভ্য মেয়ে। আরে না জানিয়ে বাবাকে বিয়ে করেছি, আর মাথাটা ল্যান্ড করে বসে। মাথায় কাপড়টা লাও দে, বাবাকে প্রণাম করো, তবে ঘরে জায়গা দেবে। কোনটা তোমার বাবা? ওইটা। ফুটো, এ ফুটো, তোকে জোরহাত করে বলছি ভাই, তুই দয়া করে মাথায় টুপি টুলে। আমার বউ তোকে বাবা মনে করছে রে, কেন বলি? হয়তো মাথায় চুল নাই। ওরে আমি বাবার অরিজিনাল ছেলে, আমি অরিজিনাল ছেলে। ওই জন্য আমারও চুল নাই, বাবারও চুল নাই। আমার মনে হয় তুই ডুপ্লিকেট মাল। হ্যাঁ শোনা কি? ওইটা ওকে প্রণাম করে দাও। এই বারান্দায় বসে আছে, ওইটা তোমার বাবা? ধুতি পরি বসে আছে, ঘাড়ে গামছা নিয়ে তক্তায়। ঠিক আছে, বাবাকে দিয়ে প্রণাম। এক্ষুনি প্রণাম করে দেবো। কি ভাবছো তুমি? অজ্ঞা শোন, আশীর্বাদ করি যা। ওগো তোমার বাবাকে প্রণাম করতে গেলাম, বাবা রে তোমার বাবার নাকটা কি সুন্দর গো, এরকম করে টিপে দিচ্ছি বসে যাচ্ছে, আর যে ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতো ফুলে আছে। টিপতে কি মজা লাগছে, একবার মিঠুনের মতন। হ্যাঁ একবার মিঠুন চক্রবর্তী মতন। খেপি খেপি, অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে? অন্যায় অবিচারটা কে করেছে? কে করেছে? আমার ইয়াং বয়স আমার বাবাই করেছে তো। তাই সব থেকে বলতে ছিল সেই বুড়ো মহেশ মান্না, মহেশ মান্না সেই ইন্দ্রাতে আমার বাবাকে ফেলে দিল না মিঠুনকে।
আর দুটো সে কুমির চুন্নু আর মুন্নু। এই, চুন্নু মুনি। আমার বাবা সবই ভালো, নাকটা আরো ভালো ছিল। আচ্ছা শালা দুটো চুন্নু মুন্নু আমার বাবার নাকে নজর পড়ে গেছে। হ্যাঁ শালা চুন্নু মুন্নু দুটো কুমির এসে আমার বাবার নাকে কামড়ে ধরে দেয়। তাই তাই তো ওই বালদি বানো সেই ডাম্পার গাড়ির মতো নাকটা তখন থেকে ডাম্পারের মতো হয়ে গেছে। অন্যায় বলছে, বইটা আমার বাবাই করেছে তো। তাই বললো। আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে আমার বাবা হাত ধরে গান গাইছিল, ছেড়ো না ব্যয়, দেব না গো যেতে, থাকো আমার কাজ। মাকে কি মুখ খারাপ করছে না মাকে, কি তো প্রণাম করবি পাইয়ে নাক দিকে নজর করে। প্রণাম করতে গেলাম তো বাবা রে, তোমার বাবা পাটা কি ফাটা গো, দেখে আমার কি ভয় লাগছে। বাবা পা ফাটা। হ্যাঁ বুঝো সেই খেটে চাষাই রয়ে গেল। গোটা পশ্চিম বাংলা পরিবর্তন হলো, তুমি পরিবর্তন হলো না। দুটো নতুন বউ ঢুকেছে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর খেটে চাষার মধ্যে ফাটি বসেছ। আমার ছুটি করে বউ তোমার পায়ে ফা দিকে ভয় খেয়েছা, প্রণাম করতে গিয়ে আমার বউ যদি আমার পায়ে ঢুকে দাও। দাদা তোর একটা বউ না সইসের বিচ্ছু, ওরে বিয়ে করতে ভালো মেয়ে। এই দে আমার छोटी से नंदी से प्यारी से आइए कोई बाहर रारू, তোর তো বউ লয় মনে হচ্ছে এই যে গরু। আর তুরুরু বউ মোটা তু সরু, তুরুরু বউ মোটা তু সরু, বম 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 ফাটকা। তোর বউ দুধ মা তু মেম পটকা। শোনো চম্পা, তোর বউ লয় মনে হচ্ছে হনু লঙ্কা। আর তুই পান্তা ভাতে থাপাস কলাই বাটা। তুই চুপ করে পাটা। তোমাকে পাটা বলছে। শোনো কি বাবা পা ফাটা, বাবাকে প্রণাম করার দরকার নাই। না সামনে দাঁড়িয়ে আছে দেখছো, হ্যাঁ ওটা হচ্ছে তোমার বট ঠাকুর। ও বড় ঠাকুর কি গো? মাকে তাও জানো না, বট ঠাকুর মানে জালিয়া কাকুর। ও জাল্লি কাকুর, ও তো আমার বাবার জমিতে প্রতি বছর লাগায়। আর কাকুর যখন আমার খেতে মন হয়, জমিতে কাকুর লেগেই থাকে গাছে, ছুটতে চলে যায়, দিয়ে গাছের গোড়ায় ধরি আর কাকুরের ডগে ধরি, দিয়ে পটাশ করছি আমি, দিয়ে দাঁতের ফাঁকে ফেলে কচম 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 করছি। পুরো নুন লঙ্কা তো দূরে দিও না, তাহলে কাকুরের জালি খই খুঁজিয়ে তাহলে বট ঠাকুর মানে বড়দা ভাসুর। ও যাকে ছুটতে নাই, ছুটতে নাই, সম্মান দিতে হয়, মাথায় ঘুমটা না দেওয়া হয়, আন্নাদেশ করে কতবার ছুটলেও গোবর খেতে হবে। ঠিক আছে ছবো না। আরে আমার বউ শিক্ষিত ফ্যামিলি মেয়ে, তাই নাকি? জানিস আমার শাশুড়ি হ্যাঁ, কলেজে প্রফেসরি করে। তাতে আমার শাশুড়ি অনেক ভালো, কি করে? অনেক হাই ফাই ফ্যামিলি। হ্যাঁ আমার শাশুড়ি সোনাগাছি মাসির কাজ করে। যাই প্রণাম করে আসি। দেখলে সম্মানটা দেখলে। হ্যাঁ দেখ হাই বড়দা। হাই 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 হাই, হ্যালো বড়দা। বলো দিদিমা। হাই সেক্সি বড়দা। না, আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। আই লাভ ইউ বড়দা। আই লাভ। ভালো করে দাঁড়া, পেট বার করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো, তোমার দাদাকে প্রণাম করতে গেলাম, তোমার দাদা পেটটা বার করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, তোমার দাদা পেটে কত চুল গছি। ও দোষ নাই, স্বর্ণ ধান যে সালো লাগিয়েছে সে বুঝতে পারছে, যে ঝড় দিয়েছে সব মারিয়ে ফেলে দিয়েছে, চাষ ছেড়ে দিয়েছে, দিয়ে পেটটা এখন চুলিয়ে চাষ করছে। আর তুই যা প্রজাপতি লাগিয়ে ডিজাইন করে কালো কাপড় পরে যাচ্ছে, তোকে দেখে মনে হচ্ছে কৃষি দপ্তর থেকে ইঞ্জিনিয়ারিং মানে চাষের গবেষণা করতে, তাই এখন পেটে চুলিয়ে চাষ করছে। তাই পেটটা চুলিয়ে খুলিয়ে দেখাচ্ছে আমার চুলিয়ে চাষটা কেমন হয়েছে দেখুন। আমাকে তাকে গাল দেয় ওটা বোমাই চুলটা ঢাকা না। ভালো করে দাঁড়ান, ভালো করে বেশি একটু আট করে দাঁড়ান, একটু ভালো করে বডি ফুলিয়ে দাঁড়ান। বেটা ছেলে মানুষ বডি ফুলিয়ে দাঁড়ান। আমার বডি খুলে রেখে দিয়েছি। বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ
দেখাইছে চুল নাই বাবা মনে করেছে ও যা টানাইছে ও মনে করছে আমি এক আইবুড়ো কার্তিক আইবুড়িকে দেখলে পরে হাসি দেবি আমি এক আইবুড়ি তোর বউকে দেখেই আমার কোন জায়গা করছে টিক টিক। সালো এটা তোর বৌমা হয় রে ভালো করে না ভালো করে না আপনাকে প্রণাম করব। আই লাভ ইউ বর্দা। যতই হোক আপনি আমার ভাসুর বলে কথা, আপনাকে যদি ভালো করে সম্মান না দিই এই গ্রামের লোকে সবাই বলবে বৌমাটার সম্মান করতে জানে। এই জন্যই বলছি একটু ভালো করে দাঁড়ান, তাহলে লোকে ঠিক বুঝতে পারবে না সম্মান করতে জানে। আই লাভ ইউ, আই লাভ ইউ। বাচ্চা কালো পাড়ার রং দেখে তুই তাল গাছ মনে করেছিস চাঞ্চিকে বাচ্চা মতো চিঠি লেগে গেছে। ও মা নাই রে, ওরে আমার হাঁস কল ডুমনি ভেঙে দিয়েছে। তোমার খুব লেগেছে? আরে আয় ছোট লোক বংশের মেয়ে, বংশের বিটি পক্ষ জ্ঞান নেই। হ্যাঁ ভাসুরকে জমনি জড়িয়ে ধরে চিৎ করে ফেলে দাও, দেখো চুলের মুঠি কত ছিঁড়ে দেবো। দেখো এই মোটা পাড়া বউটা আমাকে গাল দিচ্ছে। এ কক্কলি মুখো কিরা শালা সুর মুখো তোর এই ফুটবল বউ বিয়ের দিন আমার ছোট বড় বউটাকে কান্দিয়ে দিল আর তোর বউ যে আমাকে দূরে দিল। কি বলছিস? কি বলছিস? দুজনে একটা ধরো না, দেখবি করে পটপট করে ছেড়ে দাও। ওই কাজটা যদি আমার বউ করতো আমি ছাড়তাম না। কি করছিস? ওর বুকে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, তো দুজনের কি অবস্থা করছি দেখো। কি ভেবেছিস তুই? হ্যাঁ ওয়ান নাম্বার মেয়ে কেলি করছিস? হ্যাঁ কি কেলে করছিস? আই চলাই দেখছি। ঢাকা বাজানি গা ঢলানি মাগি আমি গাল জানি না। ভাষা ঠিক করে বলবি। ছোট লোক কোথাকার একটা ছোট লোক বংশের মেয়েকে নিয়ে এসেছে। আমি ভয় খেয়েছি শোন কি মরদে ভাত যদি খেতে যাস ঋণ শোধ কর, নাহলে আমার ভাত পাবি না। ঋণ শোধ কর। তুমি সরে যাও, আমি একাই দেখে নেবো। একাই দেখে নেবো। আই হ্যালো কি বলছে? গতর কাকি ভাই কাকি সব বলেছে। হ্যালো চোখ কাকি মেয়ে না মরদ বুঝলি না আমার বাবা রে দারুণ দিয়েছো বউ। শালো বউ না কি বুঝতে পারছি না বাবা কি কইছে দেখ। হ্যাঁ হ্যাঁ কি বউ আনলে বাবা? তোমার গায়ে হাত, তোমার গায়ে হাত। সরে যাও সরে বাচ্চা। ক্যামেরা বা সামনে লেগে গেছে তো তো দুজনকে কামড় দেয়। দাও দাও দাও। ও কালকিপুরে কমিটি, তোমরা বললে সন্ধ্যেবেলায় যদি কেউ ঝগড়া মারামারি করে তাহলে গিয়ে পুলিশ গাড়িতে তুলে দেবা। এই মাগিকে পুলিশে গাড়িতে তোলো। আমার বউকে মাকে বলবি না। আমার বাবাকে মারল। তোর মা আমি বললেও নাই বা তোর মাকে এবার কলার পাতা তুই শিশি পড়ছি ধরে পড়ে দেবে। আমার বউকে কত গাল দিল। তুমি মরে গেলে তুমি চুপ করো, আমি আছি। তুমি যদি মরে যাও আমাকে কে জন্ম দেবে? জন্ম দেবে কেউ? কাশি ঠান্ডার আসবে জন্ম দিতে। চিন্তা নেই, আমি আছি তো। চলো তুই আমার সাথে লাগবি। তুই আমার সাথে লাগবি লাগবি। ওরে চলে আসে। ওরে বাবা কি হয়েছে বাবা? অন্য জায়গায় মেরে দিচ্ছি। ও জায়গায় মেরেছে কন্ট্রোলে কেরাসিনি তেল বন্ধ হবে কথা বাবা দেখো। আরে চিনি না। আমি যদি রেগে
দেখে যাই হ্যাঁ। তুই কি করবি আমাকে? अरे पुष्पराज झुकेंगे नहीं, पुष्पराज छोरा। আরে চটি কোটা কই, চটি কোটা? देखता हूँ चोटी को तो साला বাবা তেরি থেরাপি করতে চলে আসে। ছোড়াকে ধরবো তো চুল করে পর পকেট টেনে ছিঁড়ে নেবো কি করবি? হ্যাঁ ছোড়া বলছে আমি পুষ্পরাজ, হ্যাঁ আর ছোড়া লেবারের মতো চেয়ার নিয়ে পুষ্পরাজ। लेबर बोलबी ना, কেন কি বলবো না ছোড়া? কেন हम मिस्त्री बोलते बच्ची ना ইয়ালা দেখো लेबर এরে আমি এরকম চাপা চুল করে ধরবো তো পর পর আমি ছেড়ে দেবো তোমারও বগলে চুল ফুটো এইবার কিন্তু আমার রাগ হয়েছে। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো? আরে বৌদি তুমি কাপড় তোলো, রাগ যে এসে যায়। বৌদি তুমি কাপড় তোলো, রাগ যে এসে যায়। দেখলে দাদা আমায় দেখে গালাগালি দেয় বাবা, দেখলে দাদা আমায় দেখে গালাগালি দেয় বাবা, দেখলে দাদা আমায় দেখে গালাগালি দেয়। ও বুড়ো বাবা কলা খাবা গাল লাগিয়ে খাও, কেমন ওই মাগিয়ে দেবো তুমি দেখে যাও। বুড়ো বাবা কলা খাবা আম্মাকে দিবি তুই? ছোড়া তোকে একবার দৌড় দূরে দেবো কি ভাবছিস তুই? খেলবো তো কি আর হ্যাঁ বাবা ফুটো, আজকে কোনো মেঘ আসে নাই, কোনো জল হয় নাই, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল লয় বাবা, আরে জল হইতে এগুলো কি? জল লয় বাবা। তো এগুলো কি? ছোট ভাই বউ আমার সঙ্গে বলে পাইলো না, হ্যাঁ আমাকে চিট করে ফেলে মুখকে মুছতে দিয়ে না 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 না, আমি বিশ্বাস করি না একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না। বিশ্বাস হচ্ছে না? আমি বিশ্বাস করি না। মেয়ের বেলায় খই না মুখতে ঝাঁইটা দেখো বাবা। বাবা ছোট ভাই বউ আমার মুখে মুছতে দিলে হ্যাঁ তুমি কিছু বলবে না? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি বলবো বাবা? তোমার জন্য আমি মুখ খেলাম, তোমার জন্য আমি মার খেলাম, আর তুমি বলবে না? না বাবা আমি কি বলবো? এক চোখিও হ্যাঁ? সারা জীবন ছোট ভাইকে বেশি ভালোবাসো তুমি। না বাবা একটা আইসক্রিম চাইলে ওকে দিয়ে তো আমাকে দাও নাই। না বাবা। আজ থেকে আমি জানবো আমার বাবা মরে গেছে। কি বলছো বাবা ফুটো? আই বুড়ো সাবধান, আজ থেকে আমি আলাদা খাবো। না বাবা। এই ছোট ভাই আমি গোয়াল বাড়িতে থাকবো, তুই যেন আমার সীমানায় পা দিবি না। এই 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 না যাবো। না, না ঠিক আছে। এই আজ থেকে আমরা আলাদা থাকবো। তাহলে এক কাজ করো, আমরা যখন আলাদাই থাকবো ওই বুড়োর ধুতি পাঞ্জাবি যা আছে সব খুলে নাও। আমার মায়ের পয়সা দিয়ে সব কিছু কিনে পরিয়েছি, আমার ঘরে নেতাকানি করবো, খুলে নাও। আমার শাশুড়ি বললো দুটি পাঞ্জাবিটা দিও আমার ভাইকে। শালো এই ছোট ছোট ভাই দেবে, খল খল। কাপড় পয়সা না দিতে পারে এরা দেবে, এরা না ঠিক আছে। বাবা কে? ওই একটু আন্ডার প্যান্ট খুলে নিয়ে না বাবা, আর তলে কিছু নাই বাবা। আন্না ব্যানা ধরার দরকার নেই, কেন বাবা? পড়ার দরকার নাই। কেন বাবা? তোমার ওই মরা ইন্দুর আল্লাহ পাবে। বাবা বাবা আমি এই গ্রামে মান সম্মান আমার থাকবে না বাবা, নিয়ে না বাবা।
ঠান্ডা প্যান্ডা নিয়ে না খাতির করলাম, আমি খাতির করলাম, কিন্তু ছোট ভাইয়ের বউ এই ঠিক আছে। এই যে পুরো ভাম যাবার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমার বাড়িতে যদি কোনোদিন তুমি ভাত চাইতে যাও, ভাত তো তোমায় দেবই না, ওই ভাতের পরিবর্তে বাসি উনুনের ছাই না তোমার মুখে ঠেলে। ওর মুখে ছাই দেবো, আমাদের খরার বীজ তলায় ছাই দিতে হবে না? ওর মুখে ছাই দিলে ওর দাঁত পরিষ্কার হবে, আর আমাদের খরার ধানের বীজে ছাই দিতে হবে, বীজ ভালো হবে। এই ছোট লোকের খবরদার, মরে গেলেও যেন তুমি যখন মরবা তখন আমি ঢাকবা যাব, আমি ঢাকবা যাব। হ্যাঁ, ওই মা দিগম্বরী না, আর তোকে যদি মানে ঠিক আছে ছোট থাক, ওই বুড়ো ফার্মটাকে নিয়ে ওরা থাকলো জালো। এই যে বাবা ফাটা ভদ্রলোক, বাবা দাঁড়িয়ে মজা দেখিও। কি বাবা? দাঁড়িয়ে মজা দেখিও। কি মজা বাবা? তোমার বড় ছেলে তোমার চোখের সামনে তোমার ছোট বোমা গায়ে হাত দিল, তুমি প্রতিবাদ করলে না, তোমরা তুমি বিচার করলে না, নিজের হার হয়ে যা। তুমি আমার বাবা না শত্রু? না বাবা। শোনো, আজ থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নয়, আমি তোমার খেতে দেবো না, পড়তে দেবো না, আমার বউকে কথা বলবো না, আমার কথা বলবো না, একদম সম্পর্ক শেষ। একদিনে পালে চলো। পালে এই যে পুরো ঢসকা বসে বসে মজা দেখছো? বৌমা। দুই ছেলে মাল লেগে গেল, দুই বৌমা মাল লেগে গেল, আর ছোট জগন্নাথের মতো বসে আছো। পুরো কান খুলে শুনে রাখো, এই দেখো তোমার চোখের সামনে বৌমা তোমার বড় ছেলেকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। বৌমা আর কানটা ভালো করে পরিষ্কার করে রেখো, ভুল করে যেন আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। বুড়ো দেখেছো তো তোমার ছেলের মুখে মুখটা দিয়েছি, এইবার যদি তুমি ভাত চাইতে যাও বুড়ো আমার বাড়িতে, তাহলে আমি ভাত তো দেবো না, মুখকেও মুতবো না, তোমার মুখে কি হয়ে গেল ঠাকুর? যা হবার তাই হইল, হ্যাঁ বাবা, যা হবার তাই হইল। ঠিকই বলে দিলে তো মুখে হেগে। হ্যাঁ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা, না বাবা। আমি তোমাকে প্রথম বাবা বলে রেখেছি বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ দেখলে ছোট বউ আমার মুখে মূল্য তুমি বিশ্বাস করলে না। বাবা বাবা গো বাবা, ও শালুরা খেতে দেবে না। না বাবা, আমি তোমাকে দেবো। হ্যাঁ বাবা। এই লাও। এটা কি বাবা? এটা কি দড়ি? দড়ি কি হবে বাবা? গলায় নিয়ে ঝুলে বড় বাবা। বাবা বুঝছো? কাঁদছি কান্দা বাবা আমি তোর বাবা। ওই জন্য তো আমি এই উপকারটা করলাম বাবা। বাবা গলায় লাগালে ঝুলে বড় কেন না খেয়ে শুকিয়ে মরবা? হ্যাঁ, অপমৃত্যু মরতে নাই, তবু আমি বলছি মরবো। বাবা 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 গো, বড় কষ্ট হচ্ছে বাবা, আমি কাকে বাবা তাদের লে এখানে বাবা আমি তোর জন্মদাতা পিতা, আর আমার গলায় দড়ি। বাবা বাবা। কিন্তু একটা কথা মনে রাখিস, হ্যাঁ এখনো সমাজ বলে কোনো জিনিস আছে, আমি এত সহজে মরবো না বাবা। হ্যাঁ। এই সমাজের অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। দুটো বেটা যার জ্বালা কেমন তার, কাশির দুটো বেটা জিজ্ঞেস করো গা। দুটো বেটা দুবার টাইমছে, এই সমাজে কেউ নাই তোমাকে নামাবা। আছে বাবা আছে। একে কেউ নামাবে? এ নামাবে? ওর নিজের বাবাকে ভাত দেয় না, ও তো বাবার সঙ্গে ভিন্ন হয়ে গিয়েছে, বাবা ভাত পেয়েছে না, আর ও আমার বাবাকে নামাবে। বাবা ঝাঁপিয়ে পড়ে রেহাই দাও বাবা, কেন ঝামেলা করছে বাবা, তাড়াতাড়ি মরে আমাদেরকে রেহাই দাও বাবা, বাড়িটাকে বিছে গাঁজা মাজা খেতে দাও বাবা। কি হয়ে গেল ঠাকুর? আমি কত অহংকার করেছিলাম দুই পুত্র সন্তানের। বাবা বাবা গো, বাবা হঠাৎ এসেছিস?
তুমি বলছিলে যে বড় ছেলে ভালো। হ্যাঁ বাবা বলেছিলাম। সেই বড় ছেলে তোমার গলায় ধরিয়ে দিলি তো বাবা। হ্যাঁ বাবা। কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা। মা ছোটবেলায় মরে গেছে, তুমি হাত পুড়িয়ে রান্না করে আমাদের দুই ভাইকে মানুষ করেছো বাবা। হ্যাঁ বাবা। কিন্তু আজ তোমার বয়স হয়ে গেছে, না খেয়ে আমি তোমার মরতে দেবো না বাবা। বাবা গো বাবা, তুমি জন্মদাতা বাবা, আমি তোমার জন্য খাবার এনেছি। খাবার এনেছিস? দিয়ে বাবা দিয়ে। বাবা আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বীজ কিনে নিয়েছি বাবা। কেন্দো না বাবা, তুমি কেন্দো না। এই 50 দানা বীজ 1 গ্লাস জল দিয়ে গুলি খেয়ে নেবে। এই বীজ খাওয়ার পরে আর কোনো মানুষকে খাবারের জন্য বিরক্ত করতে হবে না। আর ওই বীজ না খেয়ে যদি আমার বাড়িতে খাবারের জন্য গিয়েছো, কাঁচা মাছের কথাটা যেন মনে থাকে। হে ভগবান, মানুষের জন্ম নিয়ে এসেছিলাম, তাই অহংকার কাউকে দেখাইতে নাই। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন। শেষ বয়সে দেখবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন, আমার এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দ্বারা বিষ। না, আমি এই পোড়া মুখ নিয়ে এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি আজ নিজের প্রাণ নিজেই ত্যাগ করতে চাই। এসেছে বন্ধু। এদিকে কি করছো বন্ধু? দুজনে মিলে একই সঙ্গে সমাজের বুকে হাসতে হাসতে খেলতে খেলতে সেই ছোট্ট থেকে বৃদ্ধ হয়ে গেলাম, আর বৃদ্ধ অবস্থায় বিষ খেয়ে মরতে যাচ্ছ কেন? কি হয়েছে বন্ধু? বড় লজ্জা লাগছে তোমাকে বলতে। একদিন আমি তোমাকে আমার পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে কন্যা সন্তান নিলে পরে তাদের বিয়েতে খরচা হবে, মানুষ করতে হবে, পরের ঘরে যাবে সে। হ্যাঁ বন্ধু। আর পুত্র নিলে শেষ বেলায় তারা নাকি খেটে খাওয়াবে। তা কি হয়েছে? সেই সন্তান, আমার বড় সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর ছোট সন্তান দিয়ে গেল দানা বিষ। বাহ, অবাক এই সমাজের ব্যবস্থা। শোনো বন্ধু, আমার তো কোনো পুত্র সন্তান নেই, দুটো কন্যা আছে। আমার কন্যা দুটো আমি বিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি গিয়ে চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে বুক ভাসায়। আর তোমার ছেলেরা তোমার এরকম অবস্থা করেছে। হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু শোনো, আমি তোমাকে যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো। দেখো, কাল থেকে তোমার ওই ছেলেরা তোমাকে খেতেও দেবে, পড়তেও দেবে। খেতেও দেবে, পড়তেও দেবে? হ্যাঁ দেবে। বলো বন্ধু বলো। তাই হবে বন্ধু, তাই হবে। পারবো পারবে? পারবো বন্ধু, পারবো। তাহলে এই নাও, এটা দিয়ে গেলাম। আর যদি তোমার ছেলেরা তোমার উপর আবার অত্যাচার করে, তাহলে আমাকে তুমি ডাকবে। আসে কেমন? আর ভাল লাগে না। হ্যাঁ, খালি ঝগড়া ঝগড়া। এখানে পয়সাও নেই, কিছুই নেই। এক্ষুনি মনে হচ্ছে এই সংসার ছেড়ে দিয়ে ওই কলকাতায় চলে যায়। ছি, এই সংসার আবার কেউ বাস করে নাকি? চলে গেল। 1 লাখ। কি ব্যাপার? এই হ্যাঁ, এই 2 লাখ। কি বাপরে, লাখ লাখ টাকা গুনছে। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে বন্ধ করে দিয়ে না ডাকি। ওগো স্বামী গো, তোমার বাবা। বাবা মরেছে? বাবা মরেনি, তোমার বাবা। বাবা মরেছে বলো হারিয়ে। ওগো মরেনি বলছি তো। কি? তোমার বাবা হ্যাঁ। লাখ লাখ টাকা গুনছে। বাবা? হ্যাঁ, ঘরে দরজা লাগিয়ে দিয়ে। টাকা গুনছে? হ্যাঁ। হ্যাঁ, বাবা পয়সা পাবে, বিড়ির পোঁদ কুড়িয়ে খাচ্ছে, আর বাবার টাকা গুনছে। তুমি একবার শুনে ভালো করে কান দিয়ে শোনো, দেখো। কই? দেখো গুনছে কিনা দেখো। এই 4 লাখ। হলো 5 লাখ। 6 লাখ। আগো কত টাকা গো তোমার বাবার? এ শালো জমি বেচা টাকা তো দেয় নাই আমাদেরকে। হালা এই কি হলো? এই বাবা, তাহলে মাল ভরা আছে। তুমি এক কাজ করো, কি করব বলবা? বাবার জন্য ভালো মন্দ রান্না করো, ঠিক আছে? বাবাকে খাইবো, যত্ন করবো, দিয়ে বাবার কাছ থেকে টাকাটা নেবো, দিয়ে মেয়েদের রেল লাইনে সরিয়ে দিয়ে